কারণে সুবিধাবাদী মানসিকতার কারণে তাদের আমলগুলো আল্লাহ তাআলা সব বরবাদ করে দিবেন। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, তারা যা উপার্জন করে এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না, কোনো কিছুই তারা ধরে রাখতে পারবে না। যালিকা হুয়াদ দালালুল বাইদ, এবং এটা হলো তাদের জন্য চূড়ান্ত পথভ্রষ্টতা। তারা মনে করছে তারা অনেক চালাক, কিন্তু আল্লাহ বলছেন না, তাদের এই চালাকি কোনো কাজে আসবে না। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে শাশ্বত বাণী দ্বারা অবিচল রাখেন। আল্লাহর বাণী দ্বারা তারা অবিচল থাকে। ওয়ায়ুদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পথভ্রষ্ট করেন, আর আল্লাহ যা চান তাই তিনি করেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু আসলে মুখে উচ্চারণের মতো শুধুমাত্র কোনো জিকিরের স্লোগান নয়, এটা শুধু পড়ার জন্য পড়া নয়, এটা অনুযায়ী নিজের জীবনকে সাজানো, এটাকে অন্তরের মধ্যে জায়গা করে দেওয়া যে আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে, আল্লাহর বিধানের বাইরে আমার কোনো জীবন পরিচালিত হতে পারে না। এটাই হলো ঈমানের দাবি। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল করার কারণেই সাহাবায়ে কেরামের উপর নির্যাতন এসেছে, তাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে। সুতরাং আমরা যখন এই কলেমার এই আয়াতগুলো যখন আমরা পড়ব, তখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে এই আয়াতটা দিয়েছেন, এবং এটি যে একটি বিপ্লবী আওয়াজ, এটা যে একটা বিপ্লবী স্লোগান, এটা যে জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি, এই অনুভূতি যাতে কাজ করে। শুধু লা ইলাহা পড়েছি এই কারণেই মুক্তি পাওয়া যাবে না, যদি সেটা অনুযায়ী আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক দর্শন পর্যন্ত